ও আচ্ছা অন্ধ। এই তুই খারাপ উঠ। কবরে প্রশ্ন করবো কয়টা? মার রাব্বুকা, উত্তর দাও। তোমার রবকে। উত্তর কি? আল্লাহ। ওয়া দীনুকা, তোমার দিন কি? কি? ইসলাম। ওয়া কুনতা তাকুল্লু ফি হাযা রাজুলি মুহাম্মদ, নবী সম্পর্কে তুমি কি বলতে? আমরা সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর রাসূল। এই তো বসো। সে কি বলছে দ্বিতীয় প্রশ্নের উত্তরে? ওয়া দীনুকা, তোমার ধর্ম কি? সারা জীবন এটা পড়ছি কি না তারা? কি আপনি পড়ছেন না এটা? এর বাইরে কিছু পড়ছেন? এখন এই সমাজে এটা দেখতেছি এক শ্রেণীর মানুষে ওয়াজ বৈশা বলতেছে ওমা দিনুকা, অর্থ বলে তোমার ধর্মের নাম না। ওমা দিনুকা মানিল তোমার দলের নাম কি? কিতা কইছে? কবর কি এটা প্রশ্ন করব? তাহলে এটা কি কাফর ব্যবসা না ধর্ম ব্যবসা? ইত্যা কইলে অনেকে বুঝে না। আমি কে বাইরে, আমি কেউ বিরুদ্ধে না। যখন কেউ ভুল করে আমি ভুলটা ধরি। আপনাদের উচিত তার ভুল সংশোধন করানো। কথা কোন ঠিক কি না কর? ও আমার দিনুকা অর্থে কি তোমার দলের নাম কি নাকি তোমার ধর্ম কি? তো এখন আওয়াজ করে কোন আমাদের ধর্মের নাম কি? এই আওয়াজে মানে জোরে কোন কি? তিনবার কোন কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? ভালো ছিল তিনবার বলবেন। আমার আল্লাহর হাবিব বলেন ওই মুহূর্তে আমার আল্লাহ ফেরেশতার ডাক দিয়ে কয়, ফেরেশতারি 10 জনে যারে ভালো কয় তার নামটা ভালোর খাতায় লিখে দে। একটা মানুষ চুর হইল, সে মারা যাওয়ার পরে ওই চুর বলবেন না, তার সম্পর্কে ভালো ধারণা করবেন। সে হয়তো বা অপরাধ করতে পারে, কিন্তু অপরাধের মাঝখান দিয়া এমন কাজ করছে আমার আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিয়েছে। হতে পারে কি পারে না? এই জন্য আমার যুবক ভাইয়েরা ওই গুরুস্থানে নেওয়ার আগে জানাজার নামাজ পড়াইয়া তারে গুরুস্থানে নিয়ে যায়। গুরুস্থানে নেওয়ার পরে কবরের পারে যখন দাঁড়ায়, একটা হাদিস আপনাদের সামনে আমি পড়লেই বুঝতে পারবেন মুনাফিক আর মুমিনের খেলা কতটুকু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا وضع في قبره, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন মাইয়িতকে কবরের মধ্যে রাখা হবে ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, আর আপনজনরা যখন কবর পাশ থেকে চলে আসবে তখন কি হবে জানেননি? কয়ফা লা ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, ওই আপনজনদের পায়ের আওয়াজটা কবরবাসী শুনতে পায়। বাহিরে আমার কোথায় রাখিয়া তোমরা চইলা যাও, ও বাইরে আমার কোথায় ফালাইয়া তোমরা চলে যাও, এইভাবে আওয়াজটা শুনবে। ও বন্ধু, আপনজনরা 40 কদম হাঁটিয়া আসিবে স্বজন, মুনকার নকির হাজির হইবে রে তখন। আতাহু মালাকানে, মালাকুন মালাকানে মুলুকুন মালাকানে, দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসবে। ফায়াকুদানিহি, এবং কবরবাসীটারে কাফন লইয়া তারে সুন্দর করে উঠাইয়া বসা। আল্লাহু আকবার কর না কেন? এটা কি সাধারণ মনে করতেছেন? কবরে এইভাবে শুয়ে থাকবেন, দুইটা লোক আইবো, আয়া কাফনটা সরাইয়া আপনারা সুন্দর করে বসাইবো। ডানে মাটি বামে মাটি, এই দেশ তো সেই দেশ না, এটা তো দুনিয়ার দেশ না, এটা কবরের একটা দেশ। আর যেই দুইজন আসবে অপরিচিত দুইজন, আতাহু মালাকানে, দুইজন ফেরেশতা এসে আপনাকে বসাবে, তখন আপনার অবস্থাটা কি হবে একটাবার খেয়াল করে দেখেন। এরা কবরে কিন্তু নীল চোখ বিশিষ্ট হয়ে আসবে, বড় বড় নখ নিয়ে আসবে, কবরে এইভাবে কুইরা ফিরে ঢুকবে। যারা বেঈমান হবে তাদের পানি থাকবে না, অবস্থা ভয়াবহ হয়ে যাবে। কিন্তু এখানে বলা হচ্ছে আতাহু মালাকানে, দুইজন ফেরেশতা আসবে,
ফায়াকুদানিহি এবং কবরবাসীটারে সুন্দর করে উঠায়া বসাবে। ফায়াকুলানে দুইজন মানুষ কবরে মানুষটারে জিজ্ঞেস করবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলিল মুহাম্মদ, নবী সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে? ফা আম্মাল মুমিন, কবরবাসী যদি মুমিন হয়, ফায়াকুলু, সে বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, তিনি হলো আল্লাহর বান্দা, আল্লাহর বন্ধু এবং তার রাসূল। ফায়ুকালু লাহু, তখন কবরবাসীকে ফেরেশতারা বলবে উনজুর ইলা মাকআদিকা মিনান নার, তুমি যেই জায়গার মধ্যে বসছো এখান থেকে জাহান্নামের আগুনের দিকে তাকাও। তখন ইমানদারে বলবে, ও ফেরেশতারা, আমাকে তুমি প্রশ্ন করেছো এখানে নবী সম্পর্কে আমি কি বলতাম? আমি বলেছি তিনি আল্লাহর বন্ধু, আমি বলেছি তিনি আল্লাহর রাসূল। এত সুন্দর উত্তর দেওয়ার পরও কেন তুমি আমার জাহান্নামের আগুন দেখাইতাছো? এরপরে ফেরেশতারা সুন্দর করে ডাক দিয়ে বলবেন, না না, তোমাকে জাহান্নামটা দেখাচ্ছি শুধুমাত্র অনুভব করার জন্যে। কেন 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 কয় কয় ফায়ুকালু লাহু, যুবক ভাইরা এবার ডাক দিয়ে বলবে, কদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, হে মুমিন বান্দা, তুমি উত্তর দিয়েছো, এরপরে তোমাকে জাহান্নামের আগুন দেখাইছি। উত্তর যদি দিতে না পারতা জাহান্নামের আগুনের মধ্যে ঢুকতা। উত্তর দেওয়ার কারণে কয় কি কয় কয় উত্তর দেওয়ার কারণে কি হয়েছে জানোনি? কদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, আবদালাকা বদল থেকে বদল পরিবর্তন করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সব পরিবর্তন কইরা আমার আল্লাহ তোমার জন্য জান্নাত বানায়া দিছে। এই আওয়াজে মানি না, জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। জান্নাত দেওয়ার মালিক কে? এই আওয়াজে মানি না, জোরে কোন কে? একটা আলাদা কথা কইতাম নি, কথা বলে কবরে প্রশ্ন করব কয়টা? এই টুফি, এই টুফি, ও আচ্ছা, এই দুই খারো উঠ। কবরে প্রশ্ন করব কয়টা? মার রাব্বুকা, উত্তর দাও। তোমার রবকে। উত্তর কি? আল্লাহ। ওয়া মা দীনুকা, তোমার দিন কি? কি? ইসলাম। আমা কুনতা তাকুলু ফি হাযা রাজুলিল মুহাম্মদ, নবী সম্পর্কে তুমি কি বলতে? আমরা সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর রাসূল। এই তো বসো। সে কি বলছে দ্বিতীয় প্রশ্নের উত্তরে? ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি? সারা জীবন এটা পড়ছি কিনা আপনারা? কি আপনি পড়ছেন না এটা? এর বাইরে কিছু পড়ছেন না? এখন এই সমাজে এটা দেখতেছি এক শ্রেণীর মানুষের ওয়াজ বৈশা বলতেছে ওমা দিনুকা, অর্থ বলে তোমার ধর্মের নাম না, ওমা দিনুকা মানে হইল তোমার দলের নাম কি? কিতা কইছে? কবর কি এটা প্রশ্ন করব? তাহলে এটা কি কাফর ব্যবসা না ধর্ম ব্যবসা? ইত্যা কইলে অনেকে বুঝে না। আমি কেউ বাইরে, আমি কেউ বিরুদ্ধে না। যখন কেউ ভুল করে আমি ভুলটা ধরি, আপনাদের উচিত তার ভুল সংশোধন করানো। কথা কোন ঠিক কি না কর? ও আমার দিনুকা অর্থে কি তোমার দলের নাম কি নাকি তোমার ধর্ম কি? তো এখন আওয়াজ করে কোন আমাদের ধর্মের নাম কি? এই আওয়াজে মানে জোরে কোন কি? তিনবার কোন কি? নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? নাকি আল্লাহর কাছে তোমার মনোনীত দলের নাম কি? আপনার মধ্যে কষ্ট হইতেছে, বুঝতেছে আমার ওয়াজটা বুঝতে অসুবিধা হইতেছে। আমি তো বাজান এখনো ওয়াজ ধরি নাই, আমি শুধু ফাউন্ডেশনটা তৈরি করতেছি। 1 ঘন্টা যে কথা বলছি, আপনারা কি আমার কথা কোনো রাগ করতে পারতেছেন? তাহলে বোঝা যায় যে আমি ধারাবাহিক কথা বললো পারি, মাঝে মাঝে বলি, না বললে হয় না, প্রসঙ্গক্রমে চলে আসে। সে যখন বলবে যে তোমার দলের নাম কি, তো নিয়ে ভেজাল আছে না?
এটা কি ব্যাখ্যা না অপব্যাখ্যা? তাহলে এই অপব্যাখ্যা করা যাবে? যাও কবরে জিগাইব তুমি কইও তোমার দলের নামটা। না বাজান, অনেক খারাপ লাগে এগুলো শুনলে। এখন আমি প্রশ্ন করতে চাই, আপনারা বলে আমাদের রবকে? ওই কোনাটা দিয়ে আজকে আওয়াজটা সুবিধা হইতেছে না বাজি, হ্যাঁ আমরা লাস্টে রাখছে আর কি। বলেন আমাদের রবের নাম কি? ধর্মের নাম কি? আমাদের নবীকে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? সাবধান। এবার আসেন, কবরের মানুষটা মুমিন হইলে তার জায়গাটা কি দুজক না বেহেশত? ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফের, দেখেন মুনাফিক কত প্রকার ও কি কি। এরা শুধু দুনিয়াতে মুনাফিকি করে না, কবরে যায় ও মুনাফিকি করে। দলিল আছে তো, আমি কি কই, দলিল আছে বাজি, দলিল আছে। ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফের, আর কবরের মানুষটা যদি কাফের হয় কিংবা মুনাফিক হয়, তার জিজ্ঞেস করা হবে, ফায়ুকালু লাহু, তাকে বলা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, নবী সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে? এবার দেখেন মুনাফিকি কি কইবে, ফায়াকুলু, অতঃপর সে বলবে, লা আদ্রি, আমি জানি না। কেন জানো না? কয় কি? কয় লা আদ্রি, আমি জানি না, কুনতু আকুলু, আমি কাঁদব নবী নবী। আমার যুবক ভাইরা, আমার যুবক পোলাপান্ডি কোথায় আছে আজকে? আমার যুবক ছেলেগুলো কোথায় আছে? এই যুবক একটু কণ্ঠ খুলে সবাই নবী নবী করে সার কত কামি ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব নবী নবী। হে আর কত আমি কাঁদব, এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেন্দে কেন্দে চোখেরই জলে হয়ে যায় নদী, এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখেরই জলে হয়ে যায় নদী। তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার পাগল বলে লোকে মন্দ বলে, বলুক তোমায় ভালোবাসব নবী নবী। হে আর কত কাল আমি কাঁদব নবী নবী। হে আর কত কাল আমি কাঁদব ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখিব নবী নবী করে আর কত আমি কাঁদব। আল্লাহু আকবার। ওই নবীরে ভালোবাসতে
বাঁচতে চাই কি চাই না? এই মেরাজের চাঁদে যে 5 ওয়াক্ত নামাজ আনছে, এই নামাজ আমরা চাই কি চাই না? ওদের শুক্রবার নাকি 5 ওয়াক্ত, এই 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজে গিয়েছি সব আযাব আমি দেখেছি, সবচাইতে কঠিন আযাব দেখলাম কবরের আযাব। এই কবর আযাবের মধ্যে থেকে 3টা আযাব বড় ভয়ঙ্কর, এটা শুধু বেনামাজির জন্য প্রস্তুত করা হয়েছে। ওই আযাব কোনটা? ওই আযাবটা হলো কবরের 2 পাশের মাটি 2 প্রান্তে যাবে রে, এমন জোরে কবরে চাপা মারবো, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, কেউ সেদিন পাশে দাঁড়াবে না। গরু ছাগল জীবজন্তু যারা আছে আওয়াজ শুনবে, গায়রা সাকালাইন জিন শুনবে না, মানুষ শুনবে না। ওই কান্নার আওয়াজ যদি মানুষ শুনতো, মানুষের কানের পর্দা ফেটে মানুষ মারা যাইতো। এমন ভাবে বেনামাজিকে এমন ভাবে চাপা মারবে, এই চাপার কারণে হাড্ডিগুলা গুঁড়া হয়ে যাবে। রতনপুরের বাবা এই মেরাজের চাঁদে ওয়াদা করেন, আমরা সবাই নামাজের দরকার আছে না? কার কার আছে? 2 হাত তুলান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলুস সুন্নাতি ওয়াল জামাত। এই নামাজ আমরা পড়বো ইনশাআল্লাহ। 2টা কথা বলবো, যেই 2টা কথা আমি সব সময় বলে থাকি। 1 নম্বর, জীবনে কোনোদিন নেশা করা যাবে না। 2 নম্বর হলো জীবনে কোনোদিন কি বল অসুবিধা নেই, জীবনে কোনোদিন কি করা যাবে না? মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। কথা ঠিক কিনা? আল্লাহর ইবাদত, কার ইবাদত? আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, আউলিয়া কেরামের সোহবত, মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? আরো জোরে গো, চাই কি চাই না? এটা মহব্বতে আমার সাথে কোন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী, 2 কদমে চুমু খাবো, 2 চরণে ধুলি মাখিব গায়, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। ওরে দয়া করে তাই গো নবী, মরণের বেলায় বলো না, দয়া করে তাই গো নবী, মরণের বেলায় আয় পাইলে নিরা, পাইলে নিরালাই, পাইলে নিরা, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে, বলো কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে। ওরে দয়া করে তাই গো নবী, হাসরের বেলায় বলো না, দয়া করে তাই গো নবী, হাসরের বেলায় পাইলে নিরালাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গায়, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই।
একদিন স্বপ্নে দেখিলে গোজারে সব গুনাহ ভাইজানে জড়িয়া পড়ে। নবীরে দেখতে চাই কি চাই না? নবীরে দেখলে জীবনে গুনাহ থাকে না, মাফ হয়ে যায়। একদিন স্বপ্নে দেখিলে যারে সব গুনাহ জড়িয়া পড়ে। ওরে দয়া করে দিও দেখা মরণের বেলায়, বলো না দয়া করে দিও দেখা মরণের বেলায়। পাইলে নিরাম মাশাআল্লাহ, পাইলে নিরাম পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালায়। ওই নবীর মহব্বত দরকার আছে না? কাফেররা পাথর মারছে না, আর আমরা যদি সেই সময় থাকতাম পাথরের বরাবর নিজের মাথা পেতে দিতাম, তীরের বরাবর বুকটা পেতে দিতাম। ঠিক কিনা বলে? রাসূল বলছেন সাহাবারা, তোমাদের পরও আরো দামি দামি লোক আসবে আমার, যারা আমাকে কখনো দেখে নাই, আমার নাম শুনে তারা বেকারার হয়ে যাবে। তাহলে সেই নবীর মহব্বত নিয়ে নামাজ পড়তে হবে, সেই নবীর মহব্বত নিয়ে রোজা রাখতে হবে, সেই নবীর মহব্বত নিয়ে আমল করতে হবে। নবীর মহব্বত আছে, আমলের দাম আছে। নবীর মহব্বত নাই, আমলের দাম নাই। এটার নামই হলো হুব্বে মুস্তাফা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাইলে একটু জিকির করে আল্লাহ ইনশাআল্লাহ রাজি আছেন? রাজি। এনে মহব্বতে জিকির আওয়াজ তোলেন জোরে সোরে, মহব্বতে কোন আল্লাহ আল্লাহ ডাকি আমরা তোমার ডাকি আমরা তোমার। আজকের মাহফিল কবুল করো গো, তোমার নূর নবীর খাতিরে গে মারহাবা। ডাকি আমরা তোমার আল্লাহ আল্লাহ আল্লাহ। মাহবুবের হাসর কইরো গো, তোমার বাতে মার সঙ্গে মাশাআল্লাহ। আল্লাহ মাহবুব বাউলা রে, ডাকি আমরা তোমার আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান। ও নবীজি তুমি মেহেরবান। নয়নে একবার দেখিলে জুড়াইতাম প্রাণ। ও নবীজি তুমি মেহেরবান। আল্লাহ আমরা সবাই অদম পাপী, তুমি দয়াবান। আমরা সবাই অদম পাপী, তুমি দয়াবান। দয়া করে পার করিও হাসরের ময়দান। ও নবীজি তুমি মেহেরবান। মারহাবা। কত কষ্ট করলেন নবীজি উহুদের ময়দান। কত কষ্ট করলেন নবীজি উহুদের ময়দান। দন্ত মুবারক শহীদ করলো, দন্ত মুবারক শহীদ করলো
রবে মান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমার সেনা নয়নে আমার রে বলি বা মুর্শিদ কেমনে আল্লাহ আমার মন কইরা উদাসী গীতারে আমি কত ভালোবাসি আল্লাহ আমার নাই সাধন বুঝন্দ দয়াল আমার নাই সাধন বগাওয়াল কি দন আছে কি দন দিয়া রে কি দন তো আমার মন আল্লাহ তাই তো আমি দিবানিশি তোমার প্রেম ভিখারি গীতারে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমি ডাকি তুমি কেন দৌড়াইয়া পালাও গো ফয়েজি দৌড়াইয়া পালাও তোমার প্রেমে পুরা দেব সঙ্গী লইয়া যাও মাশাআল্লাহ এই তাহিরির জ্বালাও পুরো রাখিয়া তোমার দাঁড়াতর আমি কত ভালোবাসি এখন পারবি নাকি হবে গো যাবো বার্তা হইয়া গেছে মন দিয়ে আসিস সরুনে প্রাণ যাবে তার সন্দেহ আমার মন দিয়ে আসি যেই সরুনে প্রাণ যাবে তার চলে গো যাবো বার্তা হইয়া গেছে এখন পারবি নাকি হবে গো যাবো বার্তা হইয়া গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম